সিঁড়ি থেকে পড়ে গিয়ে লাজু হয়ে গেল অজ্ঞান। তার মাথা ফেটে রক্ত বেরোলো। অনুভব কি পারবে তাকে বাঁচাতে? কি হবে এবার লাজুর? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো অনুভব আর বনলতার ফুলশয্যার ওখানে লাজুকে দেখে নেয় অনুভবের মা আর প্রচণ্ড অপমান করে। তাকে বলে, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আর সেখানে লাজু এই কথাগুলো শুনে নিজেকে খুব অপমানিত বোধ করে। তার খুব কান্না পায়। সে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে আসে আর সিঁড়ি দিয়ে যেই নামতে যায় পা পিছলে একদম নিচে পড়ে যায়। আর সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে পড়ে যাওয়ার জন্য লাজুর মাথা ফেটে রক্ত বেরোয় আর লাজু পুরো অজ্ঞান হয়ে যায়। আর লাজুকে প্রথম দেখে বৌদি ভাই উপর থেকে দেখে চিৎকার করে ওঠে, লাজু কি হয়েছে তোমার? আর তখন এই ডাকটা সমস্ত পরিবারের কানে পৌঁছায়, মানে পরিবারের সবাই শুনতে পায়। বাট অনুভব তখন কি করে? অনুভব নিজের গলা থেকে মালা টালা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে আসে লাজুর কাছে। লাজুর মাথাটা নিজের কোলে নিয়ে বলতে থাকে, লাজু চোখ খোলো, লাজু কি হলো তোমার? লাজু কথা বলো। আর বনলতাও পিছন পিছন চলে আসে। সিঁড়ি দিয়ে সমস্তরা দেখতে পায় আর ও লাজু লাজু করে ডাকতে থাকে। তারপরে যখনই দেখে অনুভবের কোলে লাজু শুয়ে আছে, তখন বনলতার মুখটা যেন কেমন একটা হয়ে যায়। তাহলে কি বনলতা আস্তে আস্তে বুঝতে পারবে যে অনুভব লাজুর প্রতি অনেকটা দুর্বল? কারণ বনলতার মনে ইতিমধ্যেই কিন্তু এইটা সন্দেহ হয়ে গেছে যে অনুভব কাউকে ভালোবাসে, কারোর সাথে প্রেম করছে, কিন্তু সেটা যে লাজু সেটা কিন্তু বনলতা জানে না। বাট আমরা সবাই চাই যে বনলতা লাজুর কথা জানুক। অনুভব আর লাজুর জুটিটা আমাদের সবারই খুব পছন্দ, কিন্তু কি হবে এখন সেটা তো আমরা কেউ জানি না। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি। কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।